হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জর্দা পোলাও রেসিপি। জর্দা পোলাও রান্নার জন্য চালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন তেলের মধ্যে ছোট এলাচ, ডালচিনি দিয়ে দিলাম, আর শিরা করার জন্য দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে শিরার মধ্যে দিয়ে দেব মালটার রস দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এই যে মালটার রস দিয়ে এখন শিরাটা করে নেব। শিরাটা করে নিয়ে তার মধ্যে ওখানে দিয়ে দিলাম কাজু বাদাম, আর দিয়ে দিলাম ওখানে মোরব্বা আর কাজু বাদাম দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু শিরা বানিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভাতগুলো। আর আমি কিন্তু বাসায় থাকা পোলাও চাল দিয়েই জর্দাটা রান্না করছি। আর এই জর্দাটা রান্না করতে হয় হালকা আঁচে, মিডিয়াম টু লো আঁচে রেখে জর্দাটা রান্না করতে হয়। কিছুক্ষণ পর পর এভাবেই নাড়াচাড়া করে জর্দাটা রান্না করতে হয়, না হলে নিচে দাগ লেগে যাবে। কারণ চিনি দেওয়া আছে, অনেক সময় নিচে দাগ লেগে গেলে লাল হয়ে যাবে। এই তো দিয়ে এখন একটু ঢেকে দিলাম। 5 মিনিট দমে রেখে আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আর এখন দিয়ে দিচ্ছি ঘি দিলে জর্দার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। এই তো ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ওখানে দিয়ে দেব দুধ পাউডারের গুঁড়ো। দুধ পাউডার দিলে আরও মজা হয় খেতে, আর জর্দাটা ফ্লেভার অনেক সুন্দর আসে। এই তো দুধ পাউডার দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার জর্দা পোলাও রেসিপি। কতটা ঝরঝরে হয়েছে দেখেন, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় জর্দাটা। এই তো আমার জর্দা পোলাও রান্না হয়ে গেছে। এখন সুইট বল মিষ্টিগুলো দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে পাশে থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে।